এমনই কিছু কথা আছে যা বলতে গেলে সমাজে জানতে হবে। দাঁত গজানো ছাড়া ছেলেকে যদি কলই ভাজা দেওয়া হয়, তাহা খেলে যেমন ছেলের বদ হজম হবে, তদ্রূপ সব শাস্ত্র অধ্যয়ন করে সব কথা প্রকাশ করলে পরে সমাজ এবং জাতির আরো ক্ষতি হতে পারে। অশোক চক্রবর্তী রাসের কথা যেভাবে বলে, ওয়া শুনলে পরে ছেলে পেলে রসাতলে যাবে। রাস ওই সাধারণ কাঁচা কথা নয়। রাসতত্ত্ব বুঝতে হলে পরে তার পিওর খাঁটি ব্যক্তি হতে হয়, নিজের কাম পরিবর্জনকারী ব্যক্তি হতে হয়। যতদিন পর্যন্ত নিজের দেহে কামনা বাসনা থাকে, সে কোনোদিন রাসতত্ত্ব শ্রবণ করার অধিকার থাকে না। এখন আমাদের সমাজে তো পণ্ডিত 4 কলম পড়াপড়ি করে 3খানা শাস্ত্র পড়ে আগে তারা রাসতত্ত্ব শুনতে চায়। চায় কি না বলুন? চায় না? ওটা মূর্খ। রাস সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। আপনি ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখবেন রাস সম্বন্ধে যাহা বলা আছে, বাপ আর ছেলে এক জায়গায় বসে শ্রবণ করা যাবে না। এখন প্রশ্ন যা করবেন হিসাব করে করতে হবে, যে কথার মধ্য দিয়ে আমাদের সমাজ, জাতি এবং আমার সনাতনী চেতনা যেন হয়। কে কষ্ট পাচ্ছেন আমার কথায়? এটা কি আমাদের বৈধ না অবৈধ? নারদ জিজ্ঞাসা করেছে, নারদের জন্ম বৃত্তান্ত একটু চাইছেন তো, একটু দিবানে। নারদের জন্ম কিভাবে দেখ, একটু পরে বলছি। জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানানি জনশলকয়ে চক্ষুরুনি মিলিতাম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখমো কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখমো কেউ কারো খণ্ডমণ্ডলাকারং মণ্ডলাকারো ব্যাপ্তং জন চরাচর পদমদশিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখমো কেউ কারো
মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখো মন কেউ কারো নয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুরে গুরু কি পাহি কেবল গুরু কি পাহি কেবল সকলে কীর্তন করুন। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল বন্ধে গুরু নিশ ভক্ত নিশ নিশরত বত কান 14 ভোকাল দেখতে পাই না সাউন্ড দেখতে পাই না 14 প্রকাশাচ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘ কাম গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল সকলে কীর্তন করুন, এটা তো সহজ। কেবল গুরু কৃপাহি কেবল বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সাদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তামানাদৌ ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম 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 বন্ধে যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তৎপশ্চাদনুভজাতমাং প্রজামি পুরুষ ইতি সরস্বজ্জ পূর্ণ জয় হো ভগবান শাসয়ামা কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। জয় রঘুপতি সবাই রাজা পতিত পাবন রাধে রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম 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 পতিত পাবন
চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমার পয়ুত উন্নাত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়ম হরি পুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত সচির নন্দন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাধা কৃষ্ণ প্রণয়া বিলকৃতিনি আহ্লাদিনী শক্তিরস্যমা দেকাত্মনা বপি বুপি দেহ ভেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনায় তদাদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী রাম নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল। কেশব মাধব গিরিধারী নন্দলাল প্রভু যশোদা গোপাল। হে কৃষ্ণ করুণা সিন্ধ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী রাম নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল। নন্দলাল প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বলি কে যায় রাধে মুখে যায় রে। বলি কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। হেই জয় জয় গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি। জয় গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি। মুকাং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়ত গিরি যদ কৃপা
তমহং বন্ধে পরমানন্দ মাধবম। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী নাম নন্দদুলাল কৃষ্ণ যশোদা গোপাল। কেশব মাধব গিরিধারী নন্দলাল প্রভু যশোদা গোপাল। বংশ কল্পতরু ভরস কৃপা সিন্ধু ভয় এবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণ গণেভ্যো নাম ওম বৈষ্ণব গণেভ্যো নাম ওম পিতৃগণেভ্যো নাম ওম মাতৃগণেভ্যো নাম ওম শ্রুতিগণেভ্যো নাম ওম সজ্জনগণেভ্যো নাম সর্ব শ্রুত বৈষ্ণবের আমি করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি শিরে দান সবে জয় রাধা রমণ হরিব। এই যে কালারিং শাড়ি পরা যে মায়েরা আছে এখানে কিন্তু কথা বেশি হয়। বন্দনার সময় কিন্তু বিরক্ত করেছ, যদি কথা বলো তাহলে কিন্তু আমি বাধ্য হব উঠিয়ে দিতে। আর আজকে বসাটা আমি ভালো মনে করছি না। মায়েরা সদা সর্বক্ষণ গুরুজনকে সম্মান দান করতে হবে। পৃথিবীতে যাহা কিছু করিয়াছে কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। তা আপনারা সব জায়গা দখল করছেন, সামনে পুরুষ ছেলে সামনে কিছু দেওয়া উচিত ছিল। কথাটা বুঝতে পেরেছেন? কিছু পুরুষ ছেলে সামনে রাখা পাঠ কীর্তনের একটা ভাব গাম্ভীর্যতা আছে। অবিবাহিত মেয়েকে যদি বলা হয় তুমি একটা সন্তান প্রসবের কেমন যন্ত্রণা বলে দাও তো, বলতে পারবে? পারবে? তাহলে কিছু সাধু সন্তু যারা একটু ভক্ত প্রাণের লোক তাদেরকে সামনে না দিলে হরিকথায় আনন্দ আসে না। আমার কথায় রাগ করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাববেন যে আমরা কি ভক্ত না? না ভক্ত, তার মধ্যেও কিছু আপনাদের বুঝতে হবে। সম্মানী ব্যক্তিকে, গুরুজনকে, কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে। আরে যতই যুব সমাজের কথা বলি, বেসন ধানের ডোল ঠিক বেসন বাড়ি আসলে কাজে কিন্তু লাগে। এজন্য বয়স্ক লোকগুলোকে একটু সামনে দিলে কথার একটু স্প্রেঞ্জ বাড়ে, একটু গতি বাড়ে। এজন্য কেউ রাগ করবেন না। যেখানে যাবেন আমি আগে যাব এটা নয়, আমি একজনকে আগে বসতে দেবো এটা আমার হৃদয়ে থাকা চাই। যাক, ওদিকে কথা না বলে আজ দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার ছুটে এসেছেন। সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ 84 ভক্তবাড়ির যুবসংঘের আয়োজনের আজ দ্বিতীয় রজনী। স্রোতস্বিনী নদীর ধারার মতো স্রোতস্বিনী নদী যেমন অব্যাহত থাকে না, মানব জীবনের সময়ও কখনো অব্যাহত থাকে না।
কখনো সময়টা ফুরিয়ে গেছে। 1 বছর নয় 2 বছর অপেক্ষা করেছে আমার যুবক বাবারা, অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে আমার একটা যুবক ছেলের কথা শুনে সত্যিকার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। বলছেন, বাবা এই দিনটার জন্য বড় সাধনা করেছি। কি সাধনা জানেন? ঈশ্বরের সাধনা করতে পারিনি, তবে আমাদের নিজেদের পুকুর লিজ নিয়ে আমরা এই যুব সমাজ মাছ ছেড়ে সারা বছর ঘুম কামাই করে আমাদের লাভ হয়েছে মাত্র 20,000 টাকা। তারপরেও আমরা আশা ছাড়িনি। দেখুন, আমি সবচেয়েতে আজকে ওদের কাছে চিরকৃতজ্ঞ যে আমার মহাপ্রভুর সৈনিকরা। কেন মহাপ্রভুর সৈনিকরা? আজকে যে ছেলেদের মদ গাঁজা তাসের নেশায় পড়ে থাকার কথা অর্থ দিয়ে, সেই ঘাম ঝরানো অর্থ দিয়ে আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এক জায়গা করতে পেরেছে। এটা একটা চরম পাওয়া আমার কাছে। আপনারা প্রাণ ভরে পাঠের প্রারম্ভে আপনারা সকলে ওদের জন্য একটা আশীর্বাদ করবেন, ওদের জড় বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। আমি ওদের কিছু দিতে পারবো না, তবে গৌরহরি যেন ওদের কৃপা করে শুদ্ধ ভক্ত তৈরি করে। তা আজকে আপনারা ছুটে এসেছেন হরিকথার লালসে। এত কষ্ট করি আমার যুবক বাবাদের এমনই কিছু কথা আছে যা বলতে গেলে সমাজে জানতে হবে। দাঁত গজানো ছাড়া ছেলেকে যদি কলই ভাজা দেওয়া হয়, তাহা খেলে যেমন ছেলের বদ হজম হবে, তদ্রূপ সব শাস্ত্র অধ্যয়ন করে সব কথা প্রকাশ করলে পরে সমাজ এবং জাতির আরো ক্ষতি হতে পারে। অশোক চক্রবর্তী রাসের কথা যেভাবে বলে, ওয়া শুনলে পরে ছেলে পেলে রসাতলে যাবে। রাস ওই সাধারণ কাঁচা কথা নয়। রাসতত্ত্ব বুঝতে হলে পরে তার পিওর খাঁটি ব্যক্তি হতে হয়, নিজের কাম পরিবর্জনকারী ব্যক্তি হতে হয়। যতদিন পর্যন্ত নিজের দেহে কামনা বাসনা থাকে, সে কোনোদিন রাসতত্ত্ব শ্রবণ করার অধিকার থাকে না। এখন আমাদের সমাজে তো পণ্ডিত 4 কলম পড়াপড়ি করে 3খানা শাস্ত্র পড়ে আগে তারা রাসতত্ত্ব শুনতে চায়। চায় কি না বলুন? চায় না? ওটা মূর্খ। রাস সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। আপনি ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখবেন রাস সম্বন্ধে যাহা বলা আছে, বাপ আর ছেলে এক জায়গায় বসে শ্রবণ করা যাবে না। এখন প্রশ্ন যা করবেন হিসাব করে করতে হবে, যে কথার মধ্য দিয়ে আমাদের সমাজ জাতি এবং আমার সনাতনী চেতনা যেন হয়। কে কষ্ট পাচ্ছেন আমার কথায়? এটা কি আমাদের বৈধ না অবৈধ? নারদ জিজ্ঞাসা করেছে, নারদের জন্ম বৃত্তান্ত একটু চাইছেন তো, একটু দিবানে। নারদের জন্ম কিভাবে দেখ একটু পরে বলছি, কিন্তু আগে শুনুন নারদ কি বলছে ভগবানের সাথে। নারদ মানে কি এইটাকে জানেন তো? না মানে নারদ মানে বাধা, যার স্বর্গ মত্ত পাতাল কোনোখানে যাওয়ার কোনো বাধা নেই, তার নাম নারদ। নারদ শুনেছেন? আপনারা সবাই জানি নারদ মানে কি ঝগড়াটে, তাই না? আই নারদ মানে কি ঝগড়াটে না? আপনার বাড়ির পাশে যদি একজন ঝগড়া লাগে, আপনার নারদ 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 মানে ঝগড়া যাতে বেশি লাগে। কোন চোরে বলছে রে, নারদ ছাড়া কোনো দেবতাও রক্ষা পায়নি। নারদ ছাড়া কোনো দেবতা রক্ষা পায়নি। আপনি দেখুন পুরাণ, মহাভারত, ভাগবত, নারদ যেখানে নাই ভগবানের লীলাই সেখানে পুণ্য নাই। কলির যুগে আসবেন, শ্রীবাস ঠাকুর যেখানে নাই ভগবানের লীলাই পুণ্য নাই। এই নামের প্রচারটাই শ্রীবাস অঙ্গন থেকে হয়েছে। সেই নারদই কলির যুগে শ্রীবাস হয়ে জন্মগ্রহণ করেছে। বলো না গো রাধে রাধে। তাহলে এই নারদ কিন্তু যেন তেন ব্যক্তি নয়, যিনি ভগবানের কাছেও ভালো, অসুরদের কাছে ভালো, দেবতাদের কাছেও ভালো। বলুন, কেউ কোনোদিন কোনো পণ্ডিত, এখানে যতজন আছেন, আজকাল তো আমাদের হিন্দুদের মধ্যে আমাদের পণ্ডিতের অভাব নাই। একজন পণ্ডিত উঠে বলতে পারবেন যে নারদের সাথে কোনো অসুরের সাথে ঝগড়া হয়েছে? একটা গ্রন্থ থেকে একটা উদ্ধৃত দিতে পারলে সারা জীবনে তার দাস হয়ে যাব আমি। নারদের সাথে কোনো দেবতার সাথে ঝগড়া বেঁধেছে?
নারদের সাথে কোনো অসুরের সাথে ঝগড়া বেঁধেছে, নারদের সাথে ভগবানের সাথে ঝগড়া বেঁধেছে। তাই আপনারা নারদকে খারাপ মনে করছেন কি করে? নারদ এমন একজন ব্যক্তি যে সর্বহাটের কাঠালি কলা, মানে আপনাদের দেশে কি বলে গো? না না, কবরি কলা, যা সব পূজায় লাগে। তাই নারদ হচ্ছে তাই। এই নারদ ভগবানের সাথেও সন্ধি আছে, অসুরের সাথেও সন্ধি আছে। আপনি জানেন, নারদ যদি না হতো কংস ধ্বংস হতো না, নারদ যদি না হতো সমুদ্র মন্থন হতো না, নারদ যদি না হতো কতবার দেবতাদের স্বর্গচ্যুত দেবকুল থেকে পিটিয়ে অসুররা দাবড়িয়ে নামিয়ে দিয়েছে। দেখবেন গ্রন্থ খুলে, এইটার সমাধান একমাত্র নারদ দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? নারদ দিয়েছে। তো সেই নারদ আগে জানতে হবে এই নারদ কে। নারদের নাম শুনলে ভয় পেয়ে কোনো কিছু করার নেই। নারদের নাম, নারদের বাহন কি? হ্যাঁ, চেনেন তো? আর 2-3 বছর পরে ঢেকি কি তা চেনবে না নেই এগুলোয়, কারণ হরিবোল হয়ে গেছে। আগে ঢেকির ওই পুষ মাসে পুজো করতো কি না? ঢেকিতে পিঠা দিত না? দিত কি না? এখন আছে? এখন মেয়েরা কপালে সিঁদুরই পরে না, আবার ঢেকিতে পুজো। ওরে বাবা, যাক একটু একটু দেবা নে, আজকে শেষ দিন তো। এইবার নারদ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে, ও ভগবান, তুমি তো ধনীর ভগবান, তুমি তো গরিবের কেউ নয়, তুমি তো কাঙালের কেউ নয়। বলছে, নারদ তুমি এমন কথা বলছো কেন বাবা? বলছে, আমি এ কারণে বলছি, তোমার পুজো করতে ষোড়শ প্রচারে কত কিছু লাগে, লাগে না? দেখবেন কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব বৈরাগী ডাকলে পরে যদি ব্রাহ্মণে পুজো করতে আসে, আপনাদের দেশের ব্রাহ্মণরা অথচ ভালো, আমাদের দেশে করে 2-4 জন। আপনাদের দেশের ব্রাহ্মণেরা খুব ভালো, কারণ সাজা বাউন তো আজকাল নোমর পোলা পৈতি এটা সুতো এটা নিয়ে বাউন হয়ে দুর্গা পূজা করা দিয়েছে, কালী পুজো করা দিয়েছে, মানে মাল পায় তো 15,000 20,000 পায়। আবার এদিকে দাঁড়াইয়ে প্রস্রাব করে, পৈতিয়ে কোন জায়গায় রাখতে হবে তাই জানেই না। বুঝেন না, ব্যবসাটা ধর্ম দিয়ে শুরু ভালোই করছে। উপনয়ন কবে হয়েছে তা গ্রামের কেউ জানে না, কিন্তু আবার কয়দিন পরে হঠাৎ বাউন চেনেন তো? মানে কবে মাথা মরছে, কবে যে উপনয়ন হয়েছে তার কোনো খবর নাই। হঠাৎ করে পৈতি এটা ঝুলেই দিয়ে এসে কয়, এই আমি দুর্গা পুজো জানি। কি আছে কি না? আরে কথা বলেন কেন, ভয় পান না কি? তো এগুলো হলো ব্যবসায়, নিজের সংস্কার। পৈতে নিলেই দুর্গা পুজো করা যায় না, ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ আলাদা বিষয়বস্তু, পৈতে নিলে কোনোদিন ব্রাহ্মণ হওয়া যায় না। তবে কি নমসূতের ছেলে ব্রাহ্মণ হতে পারে না? হ্যাঁ, মুচির ছেলেও ব্রাহ্মণ হতে পারে, কিন্তু সেটা সাধনার দ্বারা। ওই পৈতে ঝুলাইলেই দুর্গা পুজো করা যাবে না, আগে সংস্কার হতে হবে। মুদ্রাই তো জানে না, চণ্ডীপাঠি। আজকে এক বাবা আমাকে বলছে, আমরা কি পুজো করতে পারি না? কেন পারবেন না? আরে চণ্ডীপাঠটা তো মুখস্থ করেছেন তো, জানেন তো। আপনি একজনে ভাত মারার জন্য প্রস্তুত, আর আলসা মাঠে খাটতে কষ্ট হয়, পৈতে ঝুলিয়ে পড়ে বাড়ি ওই যে মানে বিয়ায় আবার শ্রাদ্ধের মন্ত্র কইয়ে তো পয়সা আনেন না। এতে ভুর্জায় নম যেন বলেন না, ওই বিয়ে যাইয়ে। কথাটা একটু ভালো করে মেমোরিতে ঢুকাইয়ে নেবেন। তাই এখন নারদ বলছি, প্রভু গো, এই বিশ্ব জগতে বৈষ্ণবরাও কিন্তু কম জানে না। কিছু কিছু বৈষ্ণব আছে, পরের বাড়ি গেলে পরে গামছা 13 খান, হ্যাঁ শাড়ি 2 খান, হ্যাঁ এই লঙ্কলত কাপড় লাগবে এত খান, কিন্তু নিজের বাড়ি হরিবোল। দেখবেন কর্তার বাড়ি ভোগ দিবার গেলে 5 পদের ভাজাই জোটে না, আর পরের বাড়ি গেলে লুচি পুরি ছাড়া হয় না। কি আছে না এরকম? হ্যাঁ,
সত্যি তো। আবার আজকাল কিছু কিছু প্রসাদ বুঝি লোক হয়েছে, পরের বাড়ি ভোগ লাগাবার গেলে পরে ওরা দেখবেন নিজের বাড়ি মনে হয় জীবনেও কিছু খায়নি, জম্বের খাওয়া খাবে আর পলিথিন ভরে বাড়ির জন্য নাতিপুতির জন্য নিয়ে যাবে। তো তুই ভোগ দেবার গেছিস না ভোগ আনবার গেছিস? হ্যাঁ, কোনটা হয়? ভোগ আনবার গেছে না, এই ভোগ সেই ভোগ। তুমি যদি এই গাইরস্থ বাড়ির থেকে নিজের সংসার বাঁচাবার জন্য নিয়ে আসো, এ সারা জীবনের তরে তোমার ভোগতে হবে, এটা সেই ভোগ। এজন্য সাবধান, প্রসাদের অধিকার সবার, সবাইকে প্রসাদ দিয়ে দাও, বিলিয়ে দাও। খালি তোমার ছেলে মেয়ের জন্য বাড়ির জন্য নিয়ে আসবে, এজন্য তোমাকে ডাকা হয়নি। তুমি তো বৈষ্ণব, তো বৈষ্ণবের লক্ষণ কি? ভোগ লাগিয়ে নিজের কোনো মতে একটু উদারটাকে পূরণের জন্য একটু প্রসাদ রেখে সব প্রসাদ ভক্তদের মাঝে বিলিয়ে দিতে হবে। কষ্ট হচ্ছে আমার কথা শুনতে? হ্যাঁ, ওই রকম যদি দুই সাইডটা করে এখানে, তো ভাবতেছে আমি যে এ করি গোসাই জানলো কি করি। কিন্তু আমার তো একটু ধারণা আছে, পরের বাড়ি খাইয়ে যখন বেড়াই। তো যাই হোক, নারদ বলছে, ও ভগবান, তুমি তো ধনীর ভগবান, তোমার পুজো করতে কত কিছু লাগে। মনে করো এমন একজন ভক্ত আছে, এমন একজন অধম আছে যার তোমাকে দিবার মতো কোনো কিছুই নেই, যার তোমার একটা নৈবেদ্য কেনার মতো সামর্থ্য নেই, যার তোমাকে একটা স্বর্ণের থালা দেওয়ার মতো পরিবেশ নেই, সে কি কোনোদিন তোমার পুজো করতে পারবে না বান্ধব? সে কি কোনোদিন তোমার চরণ দর্শন করতে পারবে না? ভক্তবৎসল ভগবান, করুণার নিধি, প্রেম বারধি, নারদকে বলছে, নারদ, ও নারদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যার কিছু নেই সেও আমাকে পাবে, যার জগতে কিছু নেই সেও আমাকে পাবে। তবে কেমন করে জানিস? নারদ রে, যদি জগতে যার কিছু নেই, একটিবার জগতের দিকে তাকিয়ে দেখো, তুলসী বৃক্ষ দেখেছ না? হ্যাঁ প্রভু, দেখেছি। আমাকে যার কিছু দেওয়ার সামর্থ্য নেই, ওই তুলসী বৃক্ষ থেকে দুটো পাতা, হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমার চরণে কেউ অর্পণ করে থাকে, আমি চিরতরে তার হয়ে যাব। গোবিন্দ গোবিন্দ নারদ মনে মনে চিন্তা করেছে, গোবিন্দ হে, তুমি কত বড় দয়াল, কত বড় দয়াময়, আজ আমার জানিতে ইচ্ছা হয়। ও বান্ধব, যদি মনে করো যদি কোনো তুলসী বৃক্ষে কোনো পাতা না থাকে, যদি সূর্যের কিরণে পৃথিবীর সমস্ত তুলসী বৃক্ষের পাতা ঝরে যায়, তবে কি তোমার ভক্ত তোমাকে পাবে না? নারদ, যদি সমস্ত তুলসী বৃক্ষের পাতা ঝরে যায়, গঙ্গা যমুনায় জল দেখেছ না? যদি কোনো শুদ্ধ ভক্ত ওই গঙ্গা কিংবা যমুনা থেকে এক গুন্ডু জল এনে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমার চরণে কেউ নিক্ষেপ করে দেয়, ও নারদ, আমি গোবিন্দ চিরতরে সেই ভক্তের কাছে বাধা হয়ে যাই।
গোবিন্দ, যদি কোনোদিন জগতে ওই গঙ্গা যমুনার জল শুকিয়ে যায়, যদি কোনো গঙ্গা কিংবা যমুনায় জল না থাকে, তাহলে কি তোমার ভক্ত তোমাকে পাবে না? পাবে না। যদি সমস্ত গঙ্গা যমুনার জল শুকিয়ে যায়, আমার প্রাণনাথ গোবিন্দ কৃষ্ণ বলছে, নারদ, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। ওরে আমার ভক্তকে পাবার নিমিত্তে আমি কি করেছি জানো? পৃথিবীর মাঝে সমস্ত তুলসী ঝরে গেলেও মনে রূপী একটা তুলসী জগৎ জীবকে দিয়েছি। পৃথিবীর সমস্ত গঙ্গা যমুনা শুকিয়ে যেতে পারে, আমি প্রতিটা শুদ্ধ ভক্তকে গঙ্গা যমুনা দুটি নয়ন দিয়ে দিয়েছি। যদি কোনো ভক্তজন একবার কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারে, একবার কৃষ্ণ একবার কাঁদিতে কাঁদিতে পারে। হ্যাঁ গৌরী, একবারে কৃষ্ণ বলে যেজন কাঁদিতে পারে, যদি কাঁদিতে পারে, ওরে এই গঙ্গা যমুনার জল আমার চরণে দিতে পারে, জগতে যে জনে কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারে, এই গঙ্গা এই নয়ন গঙ্গার জল হার রে। জল দিতে দিতে পারে, যে জন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে। ওরে আমি তোমার ওরে হলেম বলে জগতে কৃষ্ণ বলে যে ওরে কাঁদিতে পারে, গোবিন্দ আমি তোমার, গোবিন্দ আমি তোমার।
হলেম বলে আমি হলেম বলে হলেম বলে যেজনে কৃষ্ণ বলি বলে ওরে কাঁদিতে পারি ওরে কাঁদিতে কাঁদিতে পারে ওরে তোমার চরণে বিনে আমার আর কিছু নাই রে যেজনে কৃষ্ণ বলে কাঁদিতে পারে তোমার চরণ বিনে কি আছে জগৎ জীবের জগৎ জীবের আর কি আছে গোবিন্দ চরণে বিনে আর কোনো বান্ধব নেই আমার কে আছে এই বিশ্ব জগতে ভগবানকে পেতে তন্ত্র মন্ত্র যন্ত্র কিছুর প্রয়োজন হয় না গো শুধু দুটো জিনিস আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী দ্বিতীয়বার যাকে গুরুরূপে বরণ করেছি বৃন্দাবন কেশিঘাট 178 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা তিনার গুরুদেব এবং বাবাও বলতেন যে ভগবানকে পাওয়ার মাত্র দুটো পথ একটা হচ্ছে আকুলতা আর একটা হচ্ছে বেকুলতা আকুলতা বেকুলতা বিহীনে কখনো ভগবানকে পাওয়া যায় না গো ভগবানকে পেতে হলে শুদ্ধ চিত্তে প্রাণ খুলে ভগবানকে ভালোবাসতে হয় হৃদয়ের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকিতে হয় ওই মন্দিরের দুয়ারে নয় হৃদয়ের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকো কৃষ্ণ 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 জগতের সবাই তোমাকে পাগল বলবে জগতের সবাই তোমাকে তুচ্ছ ভাবো কিচ্ছু আসে যায় না শুধু একটিবার কৃষ্ণ বলে কৃষ্ণ চরণে কি নিজেকে বিলিয়ে দাও পৃথিবীর সবচেয়ে বড় সাধনা নিজেকে ভগবানের চরণে বিলিয়ে দেওয়া আত্মসমর্পণ করা এজন্য শাস্ত্রকার বলছে যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তারে করে আত্মসম যতদিন পর্যন্ত তোমার আত্মসমর্পণ হবে না যাগ যজ্ঞ যত করো কৃষ্ণ তো পাবে না পাবে ভগবানের ভজনের মূলে কি আত্মসমর্পণ অহংকারী ব্যক্তি দম্ভ দাম্ভিক গৌরবী রূপের গৌরব ধনের গৌরব সম্পদের গৌরব বিদ্যার গৌরব তারা কখনো ভগবত ধাম প্রাপ্তি হতে পারে না আগে তোমার বিদ্যা ছাড়িয়া রূপ যৌবনের আকাঙ্ক্ষা ছাড়িয়া তুমি নিজে ভিখারি হইয়া তুমি সাধু গুরু বৈষ্ণবের চরণে পড়িয়া থাকো যদি ভক্তের কৃপা হয় অবশ্যই গুরু কৃপা হইবে আর
আরে গুরু কৃপা হইলে ভগবানের কৃপা তুমি পাইবে। এজন্য আগে অভিমানীকে পরিত্যাগ করো। তাই আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করে নারদের জন্মের কাছে যাই। আজকে ভালো করে জন্মাই দেব। রাধা মাধব কীর্তন করবো? কারা কারা করবে হাত তুলুন তো। রাধে বাবা বাবা, মালা কই? মালাগুলো দাও। ওইখানে দেখো বড় মালা আরো আছে, আরো দু একটা দাও। ওইখানে বড় বড় মালা আছে, দাও। ব্যস্ত করে দাও। মালা গাচ্ছে কিন্তু ছোট হয়ে গেছে, আরো 1 বিঘেতে দরকার ছিল এই বাবা হাতেরটা। তবে ধন্যবাদ, আজকে অনেক মালা আসছে, কিন্তু কিপটে মারা তো ওরা কিছু নিয়ে আসেনি। ওই যে দেখছেন কয় আপনি খালি দোষই ধরবেন, ভালো কিছু বলবেন। যাক, যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিব, নাকি পারবো তো? ভুলে গেলে চলবে না, নাম করিলে। আরে আস্তে দাঁড়াও, এটার নাম কি? দুহাত একত্রিত করে তালে, এর নাম কি? তালি না, করতাল। এই মহাপ্রভুকে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিল, প্রভু আচ্ছা তোমার এই হরিনাম করতে কি লাগে? মহাপ্রভু বলছে, কেন একটা মৃদঙ্গ লাগে? বলছে, মৃদঙ্গ কিনতে তো টাকা লাগে। এই মৃদঙ্গ কিনতে টাকা লাগে না? কয় হাজার? 8,000 টাকার নিচে ভালো মৃদঙ্গ হয় না। কি বাদক হইছ? হরে কৃষ্ণ হালদারের গুরুদেব। যাক, আর কিছু বললাম না। তো এইবার দেখুন, সনাতন গোস্বামী কি নাম শুনেছেন তো? শুনেছেন তো? না না, আজকাল তার নাম শুনে লাভ কি? শাহরুখ খানের নাম জানবেন, মোবাইলে মোটু পাটলুর নাম জানে, অথচ মহাপ্রভুকে চিনায় না। আল্লাদের নুনু আর বললাম না বাংলাটা। ছেলে পেলে মোবাইল না দিলে ভাতই খায় না। ছেলে পেলেকে মোবাইল না দিলে ভাত খায় না, এ দায়ী কার? মা এবং বাবা, এই দুটো হলো বড় শয়তান। এই শয়তানগুলো আর একটা শয়তান তৈরি করতেছে। কারণ এই ছেলেটার মাথা খাচ্ছে, জীবনে এই ছেলেটাকে শেষ করে তুলছে। পিটাইয়ে হলেও মোবাইলটাকে ছাড়িয়ে ভাত খাওয়া শিখান। না হলে এখন কাঁদছেন, এখন কাঁদছেন, ছেলে ভাত খায় না, আর কয়েক বছর পরে কাঁদতে হবে ওই ছেলে আপনাকে ভাত দেয় না। কথাটা কি বোঝা যাচ্ছে বাবা? এখন কাঁদছেন, ছেলে ভাত খায় না, আর এই মোবাইল যদি না ছাড়াতে পারেন এই ছেলের হাত থেকে, আপনাকে আমি কথা দিচ্ছি ভাগবত আসরে 10 বছর পর কাঁদতে হবে, ছেলে ভাত আপনাকে দেয় না। এই গোপীনাথে তাবিজ বানাইয়ে গলায় ঝুলাই রাখলেও ছেলে খাবার দেবে না। কথাটা বোঝেন না? আপনাদের এই অঞ্চলে আবার তাবিজ বড়া গুসাই হইলে পরে ভারী শিষ্য হয়। শাস্ত্রে বলছে যারা তাবিজ বলে ও তো গুরুই নয়, ও তান্ত্রিক, তার দীক্ষা দেওয়ার কোনো অধিকার নাই। তান্ত্রিক গুরুর কাছ থেকে দীক্ষা নিলে গুরু শিষ্য উভয়ে নরকে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি? যদি সে শুদ্ধ ভক্ত হয়, তার আবার তাবিজ কি? সে তো নামেই সব,
নামই সর্বসর্বা। মহাপ্রভুর উপরে এই বিশ্বজগতে আবার কবিরাজকে ভবব্যাধি দূর করিতে মহাপ্রভু নাম ঔষধি দান করলেন। আর সেই নামের প্রতি বিশ্বাস নাই, তোমার কবিরাজের প্রতি বিশ্বাস। ওরে কবিরাজে সল হওয়াই দেবে না। কয় কি কয় অমক গুরুদেব আমার তাবিজ দিচ্ছে, তারপরে আমার ছেলে হয়েছে। তা তোর তাবিজে যদি ছেলে হয় তা আমার গলায় 4 দিয়ে বাঁধিয়ে দিতে হয়, তো আমার 4 দিয়ে হবে, হবে না? তাবিজের যদি এত জোর থাকে, মানে ঈশ্বরের প্রতি ভরসা নাই, ওনার তাবিজে ছেলে হয়েছে, জীবনেও হয় না। কি হয় তাবিজে? তাবিজে যদি বাচ্চা হয় তাহলে পুরুষ ছেলের গলায় বাঁধিয়ে দিলে তার পেটে উত্তরটা হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি? পাবে না নে, এখন কিছু বলবো না। তাই একেবারে চরণ ধরে করিবা না। এই রাধা মাধব কীর্তনগুলো প্রতিদিন এতগুলো হিন্দু, আজকে সন্ধ্যার সময় একটু ঝাঁস কাসরের বাড়ি দিয়ে একটু হরিনাম শুনলাম না। এই গ্রামটা এতগুলো হিন্দু, তবে সকালে মনে হয় কার ছেলে নামে হয়েছে না কোনটা, ওই আজকাল ওই যে মাঘ মাস তো মাঘমণ্ডলী, দেখলাম ঘন ঘন উলুর ধ্বনি দিচ্ছে, ওটা ভালো, মঙ্গলধ্বনি ভালো, কিন্তু একটু নাম করেন না কেন? ব্যাপার কি? এই গ্রামের আশেপাশে কোনো অহিন্দু নেই, সবই হিন্দু। তো এখানে ডাঙ্কার বাড়ি যদি মথুয়াও থাকেন, ডাঙ্কার তো সন্ধ্যার সময় 4টে বাড়ি মারবেন নাকি? এই কথা কি কষ্ট হচ্ছে নাকি? তো কথা বলেন না কেন? আর যদি কৃষ্ণ ভক্ত হন, একটু করতাল বাজাতে কি আটক ঠায় নাকি? হ্যাঁ, আটক লাগে? তাহলে কি কি ব্যাপার কি? আপনাদের হিন্দু প্রধান এলাকায় গলায় তুলসীর মালা নাই, আরিয়ে গরুর মতো সারা ধর্মের সারের। হ্যাঁ, লজ্জা করে না? মেয়ে ছেলে কয় গলা চুলকায়। ওরে চুলকানি রে, চেয়ারম্যান যদি এখনই বলে 3 ভরি করে একটা হার দেবো, ও একেবারে দেখবেন নাচতে নাচতে যাইয়া ওই যেটা বুড়ো হয়ে গেছে তা বুড়ো বিলাপ করে দাঁড়াবে। আর তুলসীর মালা নিতে আটক থেকে কি? আমি আজকে হাইটে হাইটে দেখছি অনেক মা বাবার গলায় তুলসীর মালা নাই। ছি ছি, লজ্জা! দীক্ষা গ্রহণ করে যার কণ্ঠে তুলসীর মালা না থাকে, তার হাতের জল খাওয়া আর কুকুরের প্রস্রাব খাওয়া সমতুল্য। কথাটা বুঝতে পেরেছেন? দীক্ষার পরে কি করে এই গলায় তুলসীর মালা থাকে না? লজ্জা করা উচিত না? বিধবা মানুষ, আমি টিপ পড়তে পারি কিন্তু একটা তুলসীর মালা নিতে পারছি না। সধবা রমণী, আমি শাড়ির সাথে ম্যাচিং করে সিঁদুরকে বর্জন করে টিপ পড়ছি, চুল কেটে পরপুরুষকে দেখাচ্ছি, এটা আমি পারছি, কিন্তু অথচ ভগবানকে সুখী করার জন্য, ভগবানকে এই দেহটাকে নিবেদন করার জন্য আমি কখনো একটা তুলসীর মালা পড়ছি না। ভগবান বললেন 56 ব্যঞ্জন যদি রন্ধন করা হয়, 52 ভোগ যদি নিবেদন করা হয়, বিনা তুলসীতে তাহা আমি গ্রহণ করি না। তো এই দেহটাকে যদি তোমার ভগবানকে নিবেদন করতে হয়, তাহলে একটা তুলসীর মালা পড়তেই একান্তই আমাদের বাঞ্ছনীয়, জানিবে নিশ্চয়। কি কষ্ট হচ্ছে আমার কথাগুলোতে? রাগ হচ্ছে নাকি? আর হইলেও কিছু না, কালকে গালাগালি দিয়েন বেশি করিয়ে। প্রমোদ কি আইছে? হ্যাঁ, আমার ভাই আইছে। বেশ বেশ বেশ। আজকে তাহলে আমরা ভুলে গেছি রাধা মাধব কীর্তনের কথা। কীর্তন করে আবার আজকে নারদরে না জন্মাইয়ে ছাড়ব না। যখন চাইছেন এটা তো জন্মাই দিই, অতগুলো না জন্মালিও। তাই সাবধান, ওই নারী কাটার জন্য শাড়ি ঠাড়ি রেডি করেন। হ্যাঁ, সবাই মিলে রাধা মাধব কীর্তন করব। হাতের বন্ধন ছেড়ে দিয়ে আজকে যারা করতালি দেব না, বসবো ওরা হিন্দুই না। কথাটা বলছেন তো? দাঁড়াইয়ে যেগুলো রয়েছে মাল, বাবা একটু হাতের ছেড়ে দাও, সামাল সামাল হও। এইবার একটু হাত ছাড়ো, নালে কিন্তু আরো বেশি বেশি বলবো। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ,
জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ বেশ বেশ রাধে গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব সবাই এই হাতটি বন্ধ কেন সবাই। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। সবাই মুখ খুলে। বনচারী যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব করতালিতে জোর হয় না। কুঞ্জ বিহারী। হ্যাঁ জয় রাধা মাধব আচ্ছা ছোট। জয় কুঞ্জ বিহারী। এই মুখের শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? গোবিন্দ হাতের শক্তি কে দিয়েছে? গোবিন্দ। তাহলে মুখ খুলতে হবে, হাত খুলতে হবে জোরে জোরে। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। ডাক ডাক যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী। রাধে 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 বো দুটি বাহু তুলে রাধে বল। হে রাধে 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 বো রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। দুটি বাহু তুলে রাধে বল। রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। দুটি বাহু তুলে রাধে বল। জয় রাধে 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 বল। জয় রাধে 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 বল। জয় রাধে জয় রাধে জয়
परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की जय। प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় आजकेर हरि कथा की জয় आजकेर आगत भक्तवृंद की जय। सनातन धर्म की জয় जय निताई गौर हरि बोल। হরি মালাকে পরিধান করাবেন আসুন। আর এই মালাগুলো ওই যে বাবারা যারা সাধু ঠাধু আছে দিয়ে দাও, মাতাজিদেরও কিছু দিও, নাহলে আবার বলবেন এ বাবা আমাদের ভালোবাসে না। পড়ে এখান থেকে তোমার যেটা মনে চায় দাও পড়া। উপর দিয়ে দিন ধর ধর এখান দিয়ে ধর নিচে রাখেন আমালা। আলাদা আলাদা দাও, নাহলে জড়াই যাবে। জয় নিতাই, জয় গৌরী হরি বল। সবাই ভালো আছেন তো? হ্যাঁ, বড় একটা হা করলেন। হ্যাঁ কিন্তু না, কেউ ভালো নেই। সবচেয়েতে বলতে হবে ঈশ্বর আমাকে ভালো রেখেছে, তাহলে ঈশ্বরের কথাটাকে স্মরণ করতে হবে। তবে যাক, সকলে তাড়াতাড়ি মালাটা প্রদান করুন, একেবারে ঝটফট। ওই না হাতে দিয়ে দে, হাতে দিয়ে দে, হাতে ওদিকে দিয়ে দেওয়া হোক, ওই পিছনে। পিছনে দিয়ে দাও। এই মায়েরা বাবাদের মালা দেবে না, মায়েরা মায়েদের মালা প্রদান করবেন। আগে শুনুন, আজকে একটু কয়টা কথা বলে যাব। বলবো কি? বাবারেদের অনুমতি আছে বলবো? এই যত্রতত্র কোলাকুলি দেবেন না। এই এক চাপা হরিবাসরে গিয়ে খালি কোলাকুলি, এই বান্দর বুড়ো হলেও কিন্তু লাভ বলে না। এই কিছু কিছু লোক আছে দেখবেন পদাবলীর দল ঠিক করলে কয় বুড়ো হয়ে গেছে, দাঁত পড়িয়ে গেছে, কয় মাইয়ে দল আমার ঘরে দিবি। তো ওই হারামজাদার সাথে যদি প্রেমালিঙ্গন দেন, আপনার প্রেম হবে না, আলিঙ্গন হবে না, আরও নষ্ট হয়ে যাবে ভজন। এই কথা বলবে না ব্যস্ত করে। ওই বাবাজিদেরকে বাবা দিয়ে দাও, বাবারা দেখ। ওই মালা বাবাজিদের কাছে দাও, বাবারা দিয়ে দেখ। মায়েরা মায়েদের মধ্যে 2-4টা দিয়ে দাও। ব্রজে কি নিয়ম জানো? মাতাজিরা কখনো বাবাজিদের তিলক পর্যন্ত পরিধান করাতে পারবে না। তারপরে বলছি, নীরবতা পালন না করলে কোনো লীলায় যাব না। ব্যস্ত করে 2 মিনিটের মধ্যে মালাগুলো দিয়ে দিতে হবে। ওই পাশে দিয়ে দিলেই তো হয়, মালাগুলো দিয়ে দে। আচ্ছা আপনি বসেন, এবার বসে পড়েন। মায়েরা এবার বসে তো, মা বসে পড়ো, সামনে থেকে এখন বসে পড়ো। ওই মালা দুটো ওদিকে সাধুদের দিয়ে দাও। গাড়িটা বাবারে দিয়ে দিও। রাখেন এখানে কাগজ সব রাখ। গাড়িটা বাবারে দাও। ঠিকই বলছি। এই যে সাধু, সাধু তো প্রণাম করতে, ওই যে গোসাই দেয়। জয় নিতাই। আমার নাড়ু গোপাল চলে এসেছে, আমার আর চিন্তা নেই। তো যাক, আপনারা সকলে ভালো আছেন। আজকে এক একটা করে ধরে ধরে জবাব করব, বসে থাকবেন, কারণ সময় বেশি নেই, তার মধ্য দিয়ে কিছু কথা বলতে হবে। নারী পুরুষ প্রেমালিঙ্গন ভালো জিনিস, যেখানে লিঙ্গভেদ থাকে না, আলিঙ্গন। নারীর হতে হয় পুরুষ, আর পুরুষের হতে হয় নারী। যখন কামনা বাসনা থাকে না, তখন একজন আর একজনকে জড়িয়ে ধরতে হবে। তাহলে কোন জ্ঞানে ধরবেন? এই ভালো করে জানো, এই যে বাবারা মায়েরা, আমরা তো হরিবাসরে গেলে এক কীর্তনিয়ার কাম সারিয়ে দিই। কারণ কি জানেন? হারমোনি নিয়ে এক অর্ধা গান গাওয়ার আগে ওরে প্রেম আমার জাগে, কীর্তনিয়ার কিছু নাই, কিন্তু আমার প্রেমে একেবারে গদগদ। যাইয়ে
আমার পাশে 36 জন রয়েছে, এই 36 জনের কাদের উপর দিয়ে ডিঙিয়ে যাই আমার মনের মতো জন রে জড়াই ধরি। ওরে প্রেম রে, তা প্রেম যদি তোমার এত ওঠে তাই তোমার পাশে যে জন আছে তারে চোখে দেখো নাই? কি বাবা বলুন, সত্য কিনা? তো এগুলোই খের বেচা প্রেম করলে হবে না, ওই আলিঙ্গন দেওয়ার দরকার নেই। আপনি আগে নাম শুনুন, নামে যখন বিমোহিত হয়ে যাবেন, যাকে আপনি জড়িয়ে ধরবেন। এখানে রাধা বল্লভ কি বলছে? প্রেম সুহাগে কাছে নিও, প্রিয়া কিংবা প্রিয়জন, জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন। ওরে প্রেম সুহাগে কাছে নিও, প্রিয়া কিংবা অপ্রিয়জন, কথাটা একটু বুঝবেন। প্রিয় কিংবা অপ্রিয়জন, যার সাথে আপনার ঝগড়া সেও আপনার কাছে ওদিন ঝগড়া থাকবে না। তাই বলছে প্রেম সুহাগে কাছে নিও, প্রিয় কিংবা অপ্রিয়জন, জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন। ও তার প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। ওরে প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ রাধে গোবিন্দ সঙ্গ। ও তার প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গোবিন্দ সঙ্গ। উথালিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে কি বলছে? জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গ, তার প্রতি অঙ্গে মিলা অঙ্গ করো সেই গোবিন্দের সঙ্গ। আপনি যদি কাউকে সাধারণ মনুষ্য জ্ঞানে নারী পুরুষ প্রেমালিঙ্গনে, তাহাতে আপনার নরকে বাস হইবে। আর যদি আপনি তার মধ্যে আমার গোবিন্দকে দর্শন করতে পারেন, তাহলে তাকে প্রেমালিঙ্গন দেওয়া যাবে। এজন্য আজকে এক মা বলছে আমি প্রণাম করতে না বলছি, কয় হ্যাঁ প্রণাম করে বাধা দেন কে? আর সবচেয়ে কি জানেন, মায়েরা একটা কথা বলে, মায়েদের একটা সমস্যা আছে, কোথায় কোন কথা বলতে হবে তা বোঝে না, কারণ এইখানের হাটটা নাই তো, আটকায় না কিছু, একে বুড়বুড় বুড়বুড় করতেই তালে থাকে। এই বুড়বুড় বন্ধ করতে হবে। যে সংসারের নারী পুরুষের চেয়েও বেশি বোঝে, পণ্ডিত বেশি, ওই সংসারে সুখ হয় না। একটু কম বুঝতে হয়, জ্ঞানী থাকে চুপ। আর নারী হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী, নারী হচ্ছে কি স্বরূপিণী? লক্ষ্মী স্বরূপিণী। লক্ষ্মী তো অলক্ষ্মীর মতো চলাফেরা করা বৈধ নয়। তাই আমি চরণ ধরে করি মানা, এমন সময় এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমিও তো আপনাদের মতো একটা নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি, আপনাকে একটা কটু কথা মানে আমার মাকেও কটু কথা বলা হয়ে যায়। এজন্য নারী জাতিকে সম্মান করি, কিন্তু এমনভাবে আমি মানে বলতে চাই যে আপনারা যার যার নিজের ওয়েটটাকে নিজে ধরে রাখার চেষ্টা করবেন। রাধে রাধে। গেল প্রভু, আজকে বলা ভালো। বাবা মাঝে মাঝে কি হয় রে বাবা, আমারই কপাল খারাপ নাকি জানি না, যাই হোক ওই মাঝে মাঝে ধরার অভ্যাস তো, তাই ধরছি। নারদের জন্ম বৃত্তান্ত আজকে ভালো করে শুনুন। নারদের বাবা হচ্ছে ব্রহ্মা। নারদের বাবার নাম কি? আপনারা জিজ্ঞাসা করেছেন বাবার নাম, কিন্তু আমার পেঁচে ফেলতে পারতেন নারদের মার নাম। এমন জায়গায় মারছেন ধাক্কা, গোলামে পইরাছে টিক্কা। অর্থাৎ জিজ্ঞাসা করছেন নারদের বাবার নাম কি। তো ব্রহ্মা নারদের পিতা হলেন কি করে? একদিন ব্রহ্মা কাম্যবন সৃজন করলেন। কাম্যবন সৃজন করে স্বর্গ রাজ্য থেকে
বিভিন্ন পুষ্প পারিজাতের বৃক্ষরোপণ করলেন। এমন পুষ্প দিয়ে নির্মাণ করেছে, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার বাগানটা কেমন হতে পারে? এটা দুদিকে বুঝায়। আজকে দেখুন আমাদের এই বাগানে, আজকের যে বাগানটায় বিভিন্ন রকম ফুল ফুটেছে না কি বাবা, ফুটেছে কি না? এখানে সুগন্ধের ফুলও ফুটেছে, দুর্গন্ধের ফুলও ফুটেছে। সুগন্ধ কারা? যারা হরিকথা শ্রবণ করে নিজের মানব জীবনকে ধন্য করবার লালসে ছুটে এসেছে, এটা হচ্ছে সুগন্ধযুক্ত পুষ্প। আর দুর্গন্ধ কোনটা? যারা এসেছে বটে কিন্তু হরিকথার দোষ ধরবে, হরিভক্তকে নিন্দা করবে, ভগবানের নিন্দা চর্চা করে, এরা হচ্ছে দুর্গন্ধযুক্ত পুষ্প। এরা যে পুষ্প না তা বলবো না, কিন্তু এদের গন্ধটা কি? দুর্গন্ধ। তো আজকে ব্রহ্মা যখন কাম্যবন সৃজন করেছে, কিন্তু ওই মাঝে মাঝে স্বর্গের অস্ফরারা এসে ওই পুষ্প দেখে আর লোভ সামলাতে পারে না, ওই পুষ্পর ডাল ভাঙে ওই পুষ্প চয়ন করে নিয়ে যায়। তো নিয়ে যাচ্ছে না, হঠাৎ করে ব্রহ্মার ভালো লাগছে না। বলুন তো, আমি এত সুন্দর করে, এই যে দেখলাম বাড়ির উপরে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, যদি কেউ হাঁটতে চলতে রাতে যদি ফুল চুরি করে নিয়ে যায়, এই সরস্বতী পুজোর দিন পাহারা দিয়ে রাখতে হবে, তাই না? পাহারা দিতে হয় না? চুরি করে ফুল নিয়ে সরস্বতী পুজো, ওরে বিদ্যারে, গলায় বাঁধে দেবে সরস্বতী। এই যে হিন্দুদের যে কি কুসংস্কার রে! এই আপনার ছেলেরে জোর সরস্বতী দিয়ে পুজো করালেন। হিন্দু জাতি এখনো যে কি বোকা রয়েছে রে! আচ্ছা বলেন তো, মুসলমানের ছেলেরা তো আর দুর্গা পুজো করে না, তাই ওরাই জজ ব্যারিস্টার হয় কি করে? আর আপনার ছেলে ঘোড়ার ঘাস কাটে খায়।